যতবার আপনি অজু করে সুন্দর করে অজু বানায়া মসজিদের দিকে আপনি আসবেন, প্রত্যেকবার নামাজের সময় আপনি আসলেন, নিয়ত করে আসলেন, এই যে আপনি মসজিদের দিকে গমন করছেন, মান গাদা আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। এক একবার যখন মসজিদে আসলেন, আল্লাহ পাক দেরি করে না, এক একবার আসার কারণে আল্লাহর জান্নাতে তৎক্ষণাৎ যিনি আমার আপনার জন্য বাড়ি বানায়া দিবেন তিনি কে? এক একবার আসা মাত্র আপনি রওনা দিয়ে মসজিদে আসছেন, এই আসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে বাড়ি বানাবে। কাজটা করলেন দুনিয়ায়, বাড়ি হয়ে যাবে আল্লাহর জান্নাতে। ছোট একটা আমল, 5 ওয়াক্ত নামাজের সময় একটু দৌড়ায় মসজিদে চলে আসলেন। দৌড়ায় চলে আসার মানে এই না যে আজকে হুজুরের ওয়াজ শুনলাম দৌড়ায় আসতে বলছে। দৌড়ায় আসা মানে তাড়াহুড়া করে আসা না। দৌড়ায় আসা মানে নামাজের সময় হয়েছে অন্য সব ব্যস্ততা রেখে আল্লাহর ঘরের দিকে আসেন। যারা যারা আসবেন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। সুবহান। জিলকদ মাসের মোবারক আজকের এই জুমআতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। পড়ছি মালিকের আলিশান দরবারে আযীমে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। প্রিয় হাজিরিন, গত কয়েকটা জুমআতে আমরা আলোচনা করেছি যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তৌফিক দান করেন নাই, যাদের উপরে হজ ফরজ হয় নাই, অথবা একবার আমরা ফরজ হজ করতে গিয়েছি, জীবনের সুযোগে আর সুযোগ পাই নাই। আমাদের এমন কিছু আমল আছে যে আমলগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন হজ করলে যে পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম আমল হচ্ছে পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নবীজি বলছেন ফাফিহিমা ফাজাহিদ, জিহাদ করলে যেমন সওয়াব হয়, প্রাণান্তকর লড়াই ময়দানে গিয়ে করলে যেমন সওয়াব হয়, হজ করলে যেমন সওয়াব হয়, উমরা করলে যেমন সওয়াব হয়, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করলে সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর মধ্যে আরো একটি আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সময় যখনই মসজিদে আসবেন, আসার পর আমার আপনার দায়িত্ব হচ্ছে যদি কোনো কথা বলতেই হয় সেই কথাটা কোরআন এবং হাদিসের দ্বীনের প্রয়োজনে, জ্ঞানের প্রয়োজনে আমি বলবো। এই মুসলিম উম্মার জন্য সবচেয়ে হারানো বস্তুটার নাম হচ্ছে আল হিকমা, যেটা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। মুমিনের হারানো সম্পদ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান মুমিন যেখান থেকে পাবে, জ্ঞানটাকে উঠায় নিবে, লুফে নিবে, জ্ঞান অর্জন করবে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানায় দিলেন। এই উম্মতের শ্রেষ্ঠ হওয়ার পিছনে অনন্য কারণ, কোন নবী আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পদ আদি রেখে যান না। যতটুকুন সম্পদ রেখে যান রাষ্ট্রীয় সম্পদ হয়ে যায় সেগুলো। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন 1450 বছরের উপরে হয়ে গেছে। আজ অবধি আল্লাহর গোলামেরা, ইমানদার মুমিনেরা নবীজির আদর্শ অনুকরণে, সুন্নাহগুলো বাস্তবায়নে নবীজিকে হৃদয়ে এমন ভাবে লালন করেছে, এখনো তাকালে মনে হয় আল্লাহর নবীর সুন্নতগুলা পুরাপুরি রয়ে গেছে, পুরাপুরি আমাদের মাঝে রয়ে গেছে। কিছু কিছু মানুষের আখলাক দেখলে মনে হয় পুরা সুন্নতের নমুনা। নবীজি যেইভাবে শিখিয়ে গেছেন পুরাপুরি মানার চেষ্টা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া আদর্শগুলো যারা লালন করেছে, ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির, রেখে যাওয়া বড় সম্পত্তি আপনি অর্জন করতে পারলেন। নবীজি কোনো সম্পদ রেখে যান নাই, রেখে গেছেন এই জ্ঞান। এই জ্ঞান চর্চায় যারা বসবে, হাজ করলে, উমরা করলে, আজরুহু কা আজরি হাজ্জিল মুহরিম, আজরুহু কা আজরি হাজ্জিল মুহরিম। ইহরাম পরিহিত অবস্থায় হাজ করলে, ইহরাম পরিহিত অবস্থায় উমরা করার জন্য গেলেন, তাওয়াফ করলে, সাফা মারওয়ায় সাই করে হালাল হলে যে পরিমাণ সওয়াব হবে সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ উঠায় দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে 5 ওয়াক্ত নামাজের জন্য আসি, মসজিদে আসার পরে স্বাভাবিকভাবে লেখা থাকে অনেক মসজিদে, আমার মসজিদে সম্ভবত এটা লেখা নাই, অনেক মসজিদে আপনারা দেখবেন লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। অনেক জায়গায় লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। দুনিয়াবি কথা কোনটা? আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই মাশাআল্লাহ ফ্ল্যাট তো কিনছেন, একটা 2টা বুকিং দিছেন, কি অবস্থা, লাভ কেমন হয়েছে? এই জাতীয় কথা আল্লাহর ঘর মসজিদে বলে মোটেও বলা যাবে না। আখিরাতের লভ্যাংশের কথার হিসাব আল্লাহর ঘর মসজিদে বসে করেন। হাজ করলে, উমরা করলে যেমন সওয়াব হবে সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ উঠায় দিবে। সুবহানাল্লাহ। এর মধ্যে আরো একটি আমল হচ্ছে, যতবার আপনি অজু করে সুন্দর করে অজু বানায়া মসজিদের দিকে আপনি আসবেন, প্রত্যেকবার নামাজের সময় আপনি আসলেন, নিয়ত করে আসলেন, এই যে আপনি মসজিদের দিকে গমন করছেন, মান গাদা আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। এক একবার যখন মসজিদে আসলেন আল্লাহ পাক দেরি করে না, এক একবার আসার কারণে আল্লাহর জান্নাতে তৎক্ষণাৎ যিনি আমার আপনার জন্য বাড়ি বানায়া দিবেন তিনি কে? এক একবার আসা মাত্র আপনি রওনা দিয়ে মসজিদে আসছেন, এই আসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে বাড়ি বানাবে। কাজটা করলেন দুনিয়ায়, বাড়ি হয়ে যাবে আল্লাহর জান্নাতে। ছোট একটা আমল, 5 ওয়াক্ত নামাজের সময় একটু দৌড়ায় মসজিদে চলে আসলেন। দৌড়ায় চলে আসার মানে এই না যে আজকে হুজুরের ওয়াজ শুনলাম দৌড়ায় আসতে বলছে। দৌড়ায় আসা মানে তাড়াহুড়া করে আসা না। দৌড়ায় আসা মানে নামাজের সময় হয়েছে অন্য সব ব্যস্ততা রেখে আল্লাহর ঘরের দিকে আসেন। যারা যারা আসবেন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। তো অনেকের মনে স্বাভাবিক একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর এতগুলো বাড়ি দিয়ে জান্নাতে আমরা করব কি? দুনিয়ার জীবনে তো হুজুর 1টা 2টা 3টা 4টা 5টা বাড়ি হইলে এরপরে হালালভাবে তো এতগুলা বাড়ি হওয়া সম্ভবই না। তারপরেও যদি হালালভাবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন
এরপরে তো হুজুর আর সম্ভব না, কবরে যাওয়া ছাড়া আর গতি নেই। তো হুজুর এত বাড়ি জান্নাতে আমাদের প্রয়োজনটা কি? অনন্তকালের অসীম ঠিকানা আল্লাহর জান্নাতের ভিতরে সময়সীমা যেমন বেঁধে দেওয়া নাই, নিয়ামত এত অফুরন্ত হবে, আল্লাহর গোলামেরা সেদিন এক এক নিয়ামত দেখবে আর অবাক হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এক একজন জান্নাতীর এক একটা বাড়ি হবে 100 তালা। একটু কল্পনা করতে পারেন, মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, সুদূর ওই আকাশ থেকে জমিন যত দূরে, আল্লাহর জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে। এত বড় নিয়ামত দিয়ে জান্নাতকে যিনি সাজায় দিবেন তিনি কে? এরপরে আল্লাহ সেদিন আপনারে জিজ্ঞাসা করবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তুমি কি আমার উপরে খুশি? আচ্ছা বলেন তো দেখি, আপনি খুশি না হলে সারা দুনিয়া যদি আল্লাহর উপরে বেজার হয়ে যায়, একটা তিল পরিমাণ আল্লাহর কোনো ক্ষতি কি আমরা সাধন করতে পারবো? আমরা আল্লাহর সামনে কদ্দুর, কা খারদালাতিন সাবআহ, এই 7 আকাশ আর জমিন মিলে আল্লাহর সামনে 7টা সরিষার দানা সমতুল্য। এত ক্ষুদ্র, এত ছোট আল্লাহর সামনে আমার আল্লাহ এত বড়, যে আল্লাহকে আল্লাহু আকবার বলে আমরা ডাকি, সেই মালিক সেদিন বলবে, গোলাম তুই কি আমার উপরে খুশি? আরো কি কিছু তোর লাগবে? কি লাগবে তুই একটু বল, আজকে আমি আল্লাহ তোরে দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, তার জান্নাতের একটু খবর নেন। সবার পরে যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দিবেন, এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলেছে, এই লোকটাকে যখন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে, লোকটা আল্লাহর কাছে কেঁদে বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিন, আজকে আল্লাহ তোমার কাছ থেকে মুক্তি দিয়েছে, এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, মা আ'তাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে নিয়ে আজ অবধি, প্রথম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এত বড় নিয়ামত কাউকে আল্লাহ দেয় নাই। এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। এত বড় নিয়ামতের মালিক বানিয়েছে। শুরুর লোক থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ অবধি এত বড় নিয়ামত কাউরে দেয় নাই যত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করে দিয়েছে। লোকটা অবাক হয়ে সেদিন বিস্ময়ে জাহান্নামের আগুন বন্ধ হওয়ার পরে অবাক হয়ে যাবে, কান্না জুড়ে দিবে, আল্লাহ এত এত নিয়ামত দিলেন। নিয়ামত তখন কোনো নিয়ামতই শুরু হয় নাই, শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ পাক এবার জাহান্নাম থেকে লোকটাকে বের করবে। চোখের সামনে জান্নাতে একটা গাছ আল্লাহ তুলে ধরবেন। লোকটা দেখা মাত্র বলবে, আদিনিনি মিন হাদিহিশ শাজারা ফালিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আয় আল্লাহ, ওই জান্নাতি গাছটার সামনে একটু আমারে নেন। সারাটা জীবন ধরে জাহান্নামের আগুনে জ্বলেছি, আল্লাহ একটু গাছের সামনে নিয়ে যান। আর কোনো চাওয়া পাওয়া আল্লাহ নাই। আপনি আমারে যে বড় নিয়ামত দিছেন আল্লাহ, আর কোনো চাওয়া পাওয়া আমার কিচ্ছু নাই, শুধু খালি আপনি জান্নাতি গাছটার সামনে আমার একটু নিয়ে যান। আচ্ছা বলেন তো দেখি, নিয়ামতকে আসলে কিছু দেওয়া হয়েছে? এখন শুধু জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। এই নিয়ামত পেয়ে লোকটা বলবে, আল্লাহ সবচেয়ে বেশি আমি পেয়েছি।
শুধু আল্লাহ আপনি জান্নাতের গাছটার সামনে আমার একটু নিয়ে যান, অনেকদিন জাহান্নামের আগুনে জ্বললাম, একটু তৃষ্ণাগুলা নিবারণ করব। আল্লাহ পাক যখন জাহান্নামে ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার পরে জান্নাতি গাছের সামনে নিয়ে যাবেন, বলবেন গোলাম আর কোনো কিছু কি তোর লাগবে? ওই লোকটা বলবে আল্লাহ আর কোনো কিছু আমার জন্য লাগবে না। এবার আল্লাহ পাক তার সামনে দ্বিতীয় গাছ তুলে ধরবেন, এত বিস্তৃত, এত বড়, এত ছায়াদানকারী গাছ হবে। লোকটা দেখে অবাক হয়ে বলবে আল্লাহ দ্বিতীয় নাম্বার গাছের সামনে একটু নিয়ে যান। আল্লাহ বলবে গোলাম একটু আগেই না বলেছিলাম প্রথম গাছের সামনে আসলে আর কিছুই লাগবে না। লোকটা আবার বলবে আল্লাহ দ্বিতীয় গাছের সামনে একটা বার নিয়ে যান, আর কিছু জীবনে চাবো না। আল্লাহ পাক সেদিন দ্বিতীয় গাছের সামনে নিয়ে যাবেন, নেয়ামত ভোগ করতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় গাছ দেখায় দিবেন। লোকটা বলবে আদিনিনি মিন হাদিহিস শাজারা। লজ্জা পেয়ে নিজেকে চুপ রাখতে পারে নাই, ডাক দিয়ে বলবে আল্লাহ আর কোনো কিছু তোমার কাছে চাই না, তৃতীয় গাছটার সামনে নিয়ে যান। আল্লাহ বলবে গোলাম একটু আগেই না বলেছিল আর কিছু চাই না, এখন আবার কেন তুমি চাচ্ছ? আল্লাহ তিন নাম্বার গাছের সামনে নেন, আর কোনো কিছু আমি চাইব না। তিন নাম্বার গাছের সামনে নিবেন। লোকটা সেদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ এত পরিমাণ নেয়ামত দিয়েছেন দুনিয়ার কাউরে দেন নাই। ওই মুহূর্তে আল্লাহ পাক তার চোখের সামনে জান্নাতি দরজা তুলে ধরবেন। জান্নাতি দরজা দেখা মাত্র বলবে আল্লাহ আমার জীবনের পাপ রাশি এত বেশি ছিল, অন্যায়গুলা এত বেশি ছিল, আশা করতে পারি না ওই দরজা দিয়ে আমাকে প্রবেশ করাবেন। শুধু একটুখানি আপনার জান্নাতের দরজার সামনে নিয়ে যান, আমি উকি মেরে আপনার জান্নাতটা দেখতে চাই। এক নজর একটু আপনার জান্নাতটা দেখতে চাই মালিক, একটু শুধু আল্লাহ কাছে নিয়ে যান, ভিতরে যাওয়ার কোনো আবদার করব না। আল্লাহ পাক সেই জায়গায় পৌঁছায় দিয়ে বান্দা যখন অবলোকন দৃষ্টিতে দরজার সৌন্দর্য দেখতেছে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন গোলাম আমি তোমার জন্য একটা না দুইটা পৃথিবীর সমান বিরাট জান্নাতের মালিক তোরে বানায় দিব। গোলাম তুমি কি আমার উপরে খুশি? তুমি কি আমার উপরে সন্তুষ্ট হবা? লোকটা বলবে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন? এত বড় জান্নাত আল্লাহ আমার মতো গুনাহগারকে কেন দিবেন? আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায়কারী মালিক, এত বড় জান্নাত আপনি কেন দিবেন? আল্লাহ পাক ওই গোলামকে বলবে ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু। শুধু দুই পৃথিবী না, ওই দুই পৃথিবীর সমান আরো পাঁচটা পৃথিবীর সমান জান্নাত তোর জন্য আমি বানায় রেখেছি। গোলাম রে তুই কি আমার উপরে খুশি হবি, আমার উপরে সন্তুষ্ট হবি রে গোলাম?
লোকটা চিৎকার করে মালিকের দয়ার কারণে সেদিন কাঁদবেন। এত বড় জান্নাত আল্লাহ আপনি আমারে দিলেন, এত বড় নিয়ামত দিলেন, কেন আপনারে চিনি নাই? দুনিয়ার জীবনে কেন চাই নাই? দুনিয়ার জীবনে কেন আপনার দিকে আসি নাই? সেই মুহূর্তে আল্লাহ পাক জানায় দিবেন, গোলাম ওয়ালাকা আশারাতু আমসালিহা, 10টা পৃথিবীর সমান বিরাট জান্নাত আমি আল্লাহ তোরে দিয়ে দিব। গোলাম তুই কি আমার উপরে খুশি? যেই লোকটা সারা জীবন জাহান্নামে কাটালো, পুরে ছাই হয়ে গেল, ওই লোকের জান্নাত যদি 10 পৃথিবীর সমান হয়, নবীজির যে উম্মতরা সুন্নত মানবে, বহু আগে নিয়ামতে পরিপূর্ণ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? শুধু তাই নয়, ওয়ালাকা মাশতাহাত নাফসুক ওয়া লাযযাত আইনুক, চোখ যে জিনিসগুলো দেখে চোখ একটু শান্তি নিতে চায়, মন যে জিনিসগুলো দেখে পরিতুষ্ট হতে চায়, যে জিনিসগুলো পাওয়ার পরে মনের মধ্যে আনন্দ আসে, এমন সব বিষয়গুলো আল্লাহর জান্নাতে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে দান করে দিবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতের সর্বশেষ জান্নাতি ব্যক্তির জান্নাতের একটু বর্ণনা আপনাদেরকে 5টা হাদিস থেকে শোনালাম। লম্বা হাদিসের ভিতরে বিস্তারিত বর্ণনা আসছে সহিহ মুসলিমে, সেখান থেকে আপনাদেরকে শোনাইলাম। একটু চিন্তা করেন, এই যদি আল্লাহর জান্নাত হয়, সেই জান্নাতে এক একজন গোলামের জন্য এক একটা বাড়ি হবে 100 তালা। আল্লাহু আকবার। এই জন্য মুমিন জীবন কখনো পরীক্ষা মুক্ত থাকবে না, কিছু না কিছু পরীক্ষা আল্লাহ নিবেন। আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকায় দেখেন, আসামে আমার মুসলমানেরা তাঁবুর মধ্যে ঘুমাচ্ছে। কয়েকদিন আগে তাদের চোখ ভরা স্বপ্ন ছিল, মন ভরা আশা ছিল, কিন্তু অল্প কয়েকদিনের তাণ্ডবে সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এমনকি তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, কয়েক মিনিটে তারা আমাদেরকে শেষ করে দিবে। মুসলমান শুনে রাখেন, আমরা হচ্ছি লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না। শুনে রাখেন মুসলমান, পৃথিবীর সব সময় শুধুমাত্র ঘুমের জন্য আল্লাহ দেন নাই। সময় যখন জাগ্রত হবে, দিনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, আল্লাহর দিনের বিজয়ের জন্য রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আমরা সেই সে জাতি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন মুসলমান নিয়ে পুরা ভারতবর্ষ বিজয় অর্জন করেছে। তারা যদি আজ মনে করে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির সৈনিকরা ঘুমায় গেছে, এমন জাগ্রত ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আবার জাগ্রত হয়ে আবার হিন্দুস্তান সহ গোটা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়া আসছি মৃত্যুবরণের জন্য। তারা আমাদেরকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে 2-3 মিনিট লাগবে। আমি শুধু তাদের জন্য এতটুকুন বলি, আমেরিকা পারমাণবিক হামলা চালাবে বলে ইরানকে ফ্রেম বেঁধে দিয়েছে, সময় বেঁধে দিয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখছেন। রাত ভর তাদের কণ্ঠের মধ্যে স্লোগান ছিল নারায়ে তাকবীর। এই বিজয়ী স্লোগান দিয়ে গোটা রাত তারা পার করে দিয়েছে। একটা মানুষও কাপুরুষের মতো বসে থাকে নাই। যারা দুনিয়া আসছে জীবন দেওয়ার জন্য, তারা জীবন দিতে কখনো কার্পণ্য করতে পারে না। এজন্য প্রিয় ভাইরা আমার, সময়ের আজকের এই প্রেক্ষাপটে আমাদেরকে মনে করায় দেয়, এখনো যদি আমরা মুসলমান জাগ্রত না হই,
কবে আমরা জাগব? এখনো আমরা মুসলমান যদি তৈয়ার না হই, কবে আমরা তৈরি হব? প্রেক্ষাপট এমন তৈরি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, এমন সময় আসবে তোমরা তোমাদের নিজের চোখ দিয়া তাকায় দেখবা, হাত্তা তুরাল আরদু দামান, গোটা জমিনের ভিতরে রক্ত পড়ে থাকবে, চতুর্দিকে রক্ত আর রক্ত পড়ে থাকবে, মুসলমানের রক্তগুলা সব দিকে পড়ে থাকবে। আজকের দুনিয়ার ভিতরে সবচেয়ে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, নির্গৃহীত, ঘর সারা বাড়ি সারা জাতির নাম মুসলমান। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। ও চিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? এই বিজয়টা যেন স্বচক্ষে আমাদের সামনে চলে আসতেছে দিন দিন। এটা এত সহজ বিজয় হবে না। মানুষের রক্তগুলা টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন। তা আপনি একটু চিন্তা করেন, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় যাওয়া মানে কি সহজ যুদ্ধ না কঠিন যুদ্ধ? আমরা টাকনু চিনি তো, এই যে পায়ের যে টাকনু আছে, যে টাকনুর উপরে আমরা পাঞ্জাবি পরে থাকি, পায়জামা পরে থাকি, এই টাকনু পর্যন্ত রক্তগুলা পৌঁছায় যাবে, সহজ বিষয় না। এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানদের বিজয় অর্জন হবে। আখেরি জামানা বড় কঠিন। এই শেষ জামানায় সংঘাতের মধ্য দিয়ে মুসলমানদের বিজয় আসবে এবং সুনিশ্চিত এই বিজয় ইনশাআল্লাহ এমন হয়ে যাবে, বাইতু মাদার ওয়ালা উবার, এমন কোন ঘর থাকবে না, পাকা ঘর আর কাঁচা ঘর, দালান ঘর আর মাটির ঘর, সব ঘরের ভিতরে কালেমার পতাকা পথ করে উড়বে। জোরে কোন আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন। আমি এই হাদিসগুলো যখন পড়ি তখন বেশ আত্মবিশ্বাসী হই। এর পরক্ষণে মনের ভিতরে একটা ভয় চলে আসে যে আল্লাহ, ওই দিনকে আমি মুনাফিকদের সঙ্গে থাকবো না, মুমিনদের সঙ্গে থাকবো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমানদার হতে পারে, মুত্তাকি হতে পারে, লাফাতাহনা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের দরজা খুলে যাবে। অফুরন্ত বরকত যিনি গোলামদেরকে দান করে দিবেন তিনি কে? অফুরন্ত সব বরকতের চাবিগুলো খুলে যাবে। আপনি আমি যদি সত্যিকারের ঈমানদার হতে পারি, আপনি আমি যদি মুত্তাকি হতে পারি, আল্লাহরে ভয় করতে পারি, তাইলে ঈমানদারদের সঙ্গে আমাদের জায়গা হবে। মাঝে মাঝেই নিজেরে প্রশ্ন করবেন, আমার যে কর্মকাণ্ড, আসলে কি আমি ঈমানদারদের সঙ্গে আছি? আমি বড় আশাবাদী, বাংলাদেশের সরকারি দল আর বিরোধী দল উভয় দলই এই বিষয়টা নিয়ে, যারা আমাদেরকে পার্শ্ববর্তী দেশ হুমকি দিচ্ছে, উভয় দলের কেউ আমি দেখেছি ভয় পায় নাই, বরং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব থেকে এ বিষয়ের বলিষ্ঠ প্রতিবাদ করেছে। এটি আমাদের জন্য আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে, ঠিক কিনা বলে? এটা আবারও আমাদের মধ্যে ঈমানি চেতনা ফিরে আসছে, এটা বোঝা যাচ্ছে। আগামীর পৃথিবী ইনশাআল্লাহ মুসলমানের নেতৃত্ব দেওয়ার পৃথিবী। এই পৃথিবীতে সংখ্যা যত আসবে, মনে রাখবেন অচিরেই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আপনি দেখতেছেন, যেই মেয়েটা পর্দা নিয়ে লড়লো, হিজাব নিয়ে যেই মেয়েটা লড়লো, ওই মেয়েকে হিন্দুরাও মনে করেছে যে এই মেয়েটা আমাদের জন্য অন্তত ইনসাফের ক্ষেত্রে ঘাটতি করবে না, তাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে। এটা দিয়ে প্রমাণ হয়েছে যারা মুসলিম নিধন করতে চায় তারা বিজয়ী হয় নাই, মুসলমানেরা বিজয়ী হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার,
আমরা যারা সালাতুল জুমা আদায়ের জন্য আসি, যারা আমরা বসি, আল্লাহর ঘর মসজিদে আমরা আসার পরে আমাদের ইমানি যে চেতনাটা ফিরে আসে, এই চেতনা যেন আমাদের কাছ থেকে ঘুমায় না পড়ে। শিবরণ শিবরণ আখিরি জামানাটা এমন হবে, বিগত বিগত অমুসলিমদেরকে মানুষ অনুসরণ করবে। আজকে বড় আফসোস, পার্শ্ববর্তী দেশগুলো এদেরকে আমরা বিগত বিগত অনুকরণ করি। তাদের ফ্যাশন আমাদের ফ্যাশন, তাদের ড্রেস আপ আমাদের ড্রেস আপ, তাদের চুল কাটার স্টাইল আমাদের চুল কাটার স্টাইল। এই যে আমরা তাদেরকে বিগত বিগত অনুসরণ করি, ১৫০০ বছর আগে নবীজি বললেন আখিরি জামানায় বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করব। অন্তত আজকের জুমা থেকে যদি স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, এ সমস্ত নর্দমার কিডদের চ্যানেলগুলাকে যদি আপনারা উপরে ফেলে দেন, আজকের জুমার আলোচনাটা সাকসেস হবে। ঠিক কিনা বলে? আমাদের দেশে পরকীয়ার রেট বেড়ে যাচ্ছে, এত পরিমাণ সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্সের মধ্য দিয়ে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, কুলুষিত হয়ে যাচ্ছে, স্বামীর সম্মান নেই। আমার অনেক মা বোনও আমাদের এই জুমার আলোচনা হয়তো সাইড থেকে শুনতে পান, আর গার্জিয়ান হিসেবে তো আপনারা আছেনই। একজন নারী যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, তার স্বামীটারে ভালো বানাতে হবে। জোরে বলেন তো, স্বামীরে কি বানাতে হবে? নেককার বানাতে হবে, ভালো বানাতে হবে। স্বামী যখন ভালো হয়ে যাবে, এই স্ত্রীর উপরে স্বামী সন্তুষ্ট হবে। ওহুয়া রাদিন আনহা, তার উপরে যে সন্তুষ্ট চিত্তে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি। এই কথা যখন স্বামী স্বীকৃতি দিবে, একটা না দুইটা না, জান্নাতের সব দরজাগুলো আল্লাহ তাআলা ওই নারীর জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। আখিরি জামানায় এর বিরাট অভাব হয়ে গেছে। এখন বর্তমান সময়ে স্ত্রীরা এখন স্বামীর কথায় না, বরং স্বামীরা এখন স্ত্রীর কথায় চলে। নবীজি বলেন, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামীরা উঠবে আর বসবে, সব কথা স্ত্রীর কথা মতো নিবে। পরামর্শ নিতে ইসলাম নিষেধ করে না, পরামর্শ করতে ইসলাম নিষেধ করে না, বরং এটি নবীজির সুন্নাত। আম্মা জানদের সঙ্গে নবীজি পরামর্শ করতেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত যখন নিবেন অটল অটুট হয়ে সিদ্ধান্ত নেন, অবশ্যই যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? সিদ্ধান্ত নিবেন আপনি, পরামর্শ করেন সবার সাথে। আপনার স্ত্রীকে পরামর্শের মধ্যে নেন, প্রয়োজনে আপনার ছেলেকেও মাঝে মাঝে পারিবারিক মিটিংয়ে সদস্য বানায় পরামর্শ নেন। আমরা এই পরামর্শটুকুন করি না। নবীজি মক্কা বিজয়ের দিনও আম্মা জানদের পরামর্শে সিদ্ধান্ত নিয়ে মক্কা বিজয়ের প্ল্যান করলেন, এবং দেখা গেল ওই প্ল্যানটা কাজে লেগে গেছে। নবী আপনি যদি আগে কোরবানি করেন তো সাহাবায়ে কেরাম অটোমেটিক্যালি সবাই কোরবানি করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই আম্মা জানের বুদ্ধি কাজে লেগে গেছে। নবীজি তারা যেন বুঝে আমরা সংখ্যায় অনেক, এই জন্য টয়লেট বেশি বানাতে হবে, পাক করার চুলা বেশি রাখতে হবে, জায়গায় জায়গায় চুলা ফিট করেন, আর টয়লেটের সামনে দীর্ঘ লম্বা সিরিয়াল, অনেকগুলো টয়লেট তৈরি করে সিরিয়াল যদি লম্বা হয় বোঝা যাবে লোক কম না বেশি। আর যদি চুলা অনেকগুলা হয়, আমরা যেমন দেখলে বুঝি যে আজকের বিবাহ শাদীতে, বিবাহ বাড়িতে মাশাআল্লাহ খাওন কিন্তু অনেক, কারণ পাতিল যেইভাবে টাল দিছে। তো এইভাবে যখন চুলা একের পর এক বানানো হয়েছে, কাফেররা ওই দিন দেখি বুঝে গেছে আজকে আর বাঁচার উপায় নাই। নবীজি ওই মুহূর্তে পারতেন প্রতিশোধ নিতে, তিনি প্রতিশোধ নেন নাই। তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নাই, তোমাদের উপরে আমার কোনো রাগ নাই, তোমাদের উপরে আমার কোনো ক্ষোভ নাই। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত একটা শিশু বাচ্চা
মাত্র দুনিয়ায় আসছে, তার যেমন স্বাধীনতার কোনো চিন্তা করা লাগে না, মুসলমানদের কাছে তোমরা এমন ভাবে থাকবে তোমাদেরও কোনো চিন্তা করা লাগবে না। আজকে বাংলাদেশে আপনি দেখেন, আমরা আমাদের হিন্দু ভাইদেরকে একেবারে কুসুমাস্তীর্ণ একটা ডিম যেমন ভাবে অত্যন্ত শান্তির মধ্যে খোসা আবৃত অবস্থায় থাকে, এইরকম আমরা তাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত রেখেছি। একটা ঘর বাড়িতে আমরা হামলা চালাই নাই, ঠিক কিনা বলে? আমরা সেই সে জাতি যারা একসঙ্গে ব্যবসা বাণিজ্য করি, যারা একসঙ্গে চলাফেরা করি, বন্ধুত্ব বজায় রাখি। তার বিপদে আমি গিয়ে দাঁড়াই, আমার বিপদে সে গিয়ে দাঁড়ায়। যেখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হয় না, এমন একটা দেশকে আপনি যদি আঙ্গুল তুলে কথা বলেন, আমি বলবো আপনি আপনার নিজের দেশের খবর নেন, অচিরেই আপনার দেশের উপরে একটার পরে একটা গজব অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসলমান হচ্ছে এমন এক জাতি যারা সংখ্যা দিয়ে আর অস্ত্র দিয়ে বিজয় অর্জন করে নাই, ইমানি হিম্মত দিয়ে আর তাকওয়া দিয়ে বিজয় অর্জন করেছে। আমরা যদি জিব্রাল্টার প্রণালী, অনেকের নাম শুনছি, এই জিব্রাল্টার হইল কার নাম থেকে বলতে পারবেন? তারেক বিন জিয়াদের নাম থেকে এই জিব্রাল্টার হয়েছে। জিব্রাল্টার, তারেক বিন জিয়াদ মুসলিম সেনাপতি, স্পেন, এই পর্তুগাল, যেখানে যাওয়ার জন্য যদি আমি আজকে 20 লাখ টাকা আপনাদের কাছে চাই যে আমি ভিসা দিয়ে দিব, হুজুর তাইলে তো আর কোনো অসুবিধা নেই, 20 লাখ টাকা দিয়ে আপনারা ইউরোপে যেতে রাজি আছেন। এই ইউরোপ 1 বছর 2 বছর না, 783 বছর ধরে মুসলমানরা শাসন করেছে। জোরে কোন আল্লাহু আকবার। মাত্র কয় হাজার লোক নিয়ে গোটা একটা সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমান, 7,000 মুসলমান নিয়ে তারেক বিন জিয়াদ গেছে। যখন আটলান্টিক মহাসাগরের ঢেউগুলো পাড়ি দিয়ে নৌকা গিয়ে থামছে, তাকায় দেখে সামনে সব খ্রিস্টানরা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তিনি তেমন কিছু বলার মতো সময় পান নাই। তিনি হিম্মত নিয়ে বলেছেন, আইয়ুহান নাস লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, আজকে তুমি ছাড়া তো আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। চতুর্দিক বন্ধ হয়ে গেছে, পিছনের দিকে বিরাট সমুদ্র, সামনের দিকে সৈন্যবাহিনী, যাওয়ার কোনো জায়গা নাই। সঙ্গী সাথীরা শুনে রাখো, আল্লাহ ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নাই। এই কথা যখন ইমান দীপ্ত কণ্ঠে যখন তারেক বিন জিয়াদ ঘোষণা করলো, খ্রিস্টানরা বলতে বাধ্য হলো, ইন্না রাআইনা কওমান মা তারেক বিন জিয়াদ। সত্য সন্ধানী তারেক বিন জিয়াদের কণ্ঠে যখন আওয়াজগুলো হলো, খ্রিস্টানরা বলতে বাধ্য হলো, আমাদের কাছে মনে হচ্ছিল যদি এই মুহূর্তে তারেক বিন জিয়াদ বলতো, পাহাড় তুমি সরে যাও, 1 মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। সুবহানাল্লাহ। আমরা সেই সে জাতি, ওই জায়গায় খ্রিস্টানরা যে ভয় পেয়ে গেছে, মুসলমানরা সেই জায়গায় তাদেরকে কচুকাটা করে নাই, আদর্শের দাওয়াত দিয়েছে। ওই আদর্শ দেখে মুসলমানের আদর্শ দেখে খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1492 সাল পর্যন্ত আজকের ইউরোপ পুরো মুসলমানরা শাসন করেছে। আমাদের বিজয় আমরা হারিয়েছি তখন, আমাদের ঐক্য নষ্ট হয়েছে যখন, মাসআলা মাসাইল নিয়ে ইখতিলাফ যখন শুরু হয়েছে, এই ইখতিলাফের কারণে তখন বলতেছে আমি তো তার পক্ষের না। এরপরে আমাদের সবচেয়ে বড় ক্ষতিগুলো নেমে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, এই হাজ্জের মৌসুম আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন শেখায়। একসাথে যারা তালবিয়া পাঠ করে, একসাথে যারা মিনা, মুজদালিফা, আরাফায় যাবে, এই হাজিদেরকে হাজ্জের এই মৌসুম হজ ঐক্যবদ্ধ জীবন যাপন শেখায়। কাজী এই হাজ্জের মৌসুমে
আমরা ওই সমস্ত ব্যক্তিদের কোনো থ্রেডে কখনো পড়ুয়া করি না। আমরা বিশ্বাস করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা আল্লাহর জন্য সব হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত। জীবনে বেঁচে আছি, চোখটা বন্ধ হবে, অনন্তকালের জীবনে যিনি আমার সবচেয়ে আপন হবে তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মুবারক এই জিলহজের জিলকাদের এই সময় থেকে জিলহাজ পর্যন্ত হজের কার্যক্রম চলবে। আমরা যারা যেতে পারি নাই, মনের মধ্যে সবসময় নিয়ত রাখবেন যে আল্লাহ একটু টাকা হলে আপনার ঘরটায় যাব, আল্লাহ উমরা করব, হজ করব। এই যে নিয়ত করলেন, আল্লাহ বলবেন ফেরেশতারা লেখো। কি লিখবো আল্লাহ? লেখো যে আমার এই বান্দাটা নিয়ত করছিল যাবে, কিন্তু সময় আর পায় নাই। পুরা হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথা আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন।